প্রাক্তন সাংসদকে জাত তুলে গালাগাল দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন শিক্ষক দম্পতি। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের করা মামলায় রিষড়ার বাসিন্দা নাসিম আক্তার ও তার স্ত্রী আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণা হবে। জানা গেছে 2021 সালের 6 সেপ্টেম্বর আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। আদালত থেকে যাওয়ার পথে দোষী দম্পতি জানান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। সংসারের স্বামীর কাউন্সিলর শাকির আলী তাদের থেকে টাকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে সেই অভিযোগ যাওয়ার টাকা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন শাকির। তার প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করা হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান দম্পতি। एमपी अपूर्वा पोद्दार जो है यानी गलत इल्जाम लगाया शाकिर अली। फंसाया गया क्या? फंसाया गया सर, बिल्कुल। हम लोग बिल्डिंग की वजह से एक जमीन प्रॉपर्टी लिए हैं, उसी की वजह से सर हम लोग दोनों हस्बैंड वाइफ टीचर हैं सर। अच्छा, एक बिल्डिंग की वजह से फंसाया गया। वो पावर में उनकी वाइफ आरामबाग एमपी थी अपूर्वा पोद्दार, अपनी ताकत का भरपूर इस्तेमाल किए हैं वो लोग एकदम हर जगह। तो उच्च अदालत में जाएंगे क्या आप लोग? जी सर, बेशक जाएंगे। हम लोग तो बेकसूर है, झूठ मूठ के फंसा कर और झूठी गवाह की बुनियाद पर उन्होंने जितने सारे गवाह लाए थे सब खरीद कर लाए थे। पावर की बिना पर सारे गवाह उनके आए थे। 2 धारा तो आपको बेकसूर खलास किया गया, एक सब धारा धारा पे सर बेकसूर है हम लोग। एक्चुअली हम लोग कुछ किए ही नहीं है सर, ऐसा कुछ हुआ ही नहीं। पता नहीं कैसे ये कैसा जजमेंट आ गया है। हम लोग को उम्मीद नहीं था सर कोर्ट से। हम लोग ये सोचे थे कि हम लोग बेगुनाह हैं और अदालत हम लोग को इंसाफ देगी सर। पूरे एकदम हमेशा हम लोग प्रेजेंट हुए हैं अदालत में। कभी ऐसा दिन नहीं हुआ है जो नागरिक किए हैं। बस तबीयत खराब जब होती थी तभी हम लोग कोर्ट में नहीं आ पाते थे। बेशक बिल्कुल फंसाया गया है सर। मेरे छोटे छोटे बच्चे, आप सोच लीजिए, एक टीचर, मेरा हस्बैंड टीचर, मैं टीचर हूँ, और सिर्फ एक बिल्डिंग की वजह से हम लोग को फंसाया गया है। इसमें और कौन कौन है तो बता सकते हैं क्या? शाकिर अली सर और उनकी वाइफ अपूर्वा पोद्दार, ये दोनों ही फंसाए आपको? दोनों एमपी अपूर्वा पोद्दार, एक्स एमपी अपूर्वा पोद्दार केस की थी हम लोग के अगेंस्ट में। सेक्स का जितना सारा केस झूठा दी है, सब बेबुनियाद गलत है सर। प्री प्लान ये जो हुआ है, प्री प्लान है सर, फंसाने की कोशिश हुई उच्च है। अदालत में जाएंगे आप लोग? बेशक बिल्कुल जाएंगे सर। অভিযুক্তদের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, যে দিনের ঘটনার অভিযোগ সেই দিন ওই সময় 2 অভিযুক্ত শ্রীরামপুর হাসপাতালে ছিলেন। সেক্স র্যাকেট চালানোর অভিযোগ আদালতে খারিজ করে দেয়। আদালতের রায়ে প্রচন্ড হতাশ হয়েছি। এই রায় অপ্রত্যাশিত, তবুও আদালতের বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। যে আদালত আজকে যে রায়দান করেছে তা অত্যন্ত অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক। তৎসত্ত্বেও আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। এই মামলা করেছিলেন শাকির আলী, তার কারণ এই নাসিম আক্তার আনসারির কাছ থেকে তিনি বিরাট একটা অঙ্কের টাকা জোর করে নিয়েছিলেন, যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে শাকির আলী নাসিম আক্তার আনসারির অ্যাকাউন্টেই ফেরত দেন, এবং তার জন্য এই রাগে এই মামলা অপরূপা পোদ্দারকে দিয়ে করানো হয় মিথ্য মামলা। এই মামলার যে সাক্ষী সাবুত আছে ছত্রে আমরা ডকুমেন্টস আকারে দাখিল করেছি। যাই হোক, আদালতের রায় দিয়েছেন, আদালতের রায়কে আমরা মাথা পেতে নিলাম, কিন্তু আবারও বলছি এই রায় অপ্রত্যাশিত, দুর্ভাগ্যজনক। সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, প্রাক্তন সাংসদ একজন তপশিলি জাতির মহিলা। অভিযুক্তদের বাড়িতে সেক্স র্যাকেট চলছে সেই খবর পেয়ে যখন গিয়েছিলাম তখন প্রাক্তন সাংসদকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়। মোট 9 জনকে সাক্ষী করা হয়। মামলায় আমরা প্রমাণ করতে পেরেছি যে জাত তুলে গালিগালাজ করা হয়েছে। সেই মামলায় আজ আদালত 2 জনকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার হবে সাজা ঘোষণা। আজকে একটা মামলায় 2 জন আসামি, তাদের নাম হচ্ছে নাসিম আক্তার আনসারি আর একজন হচ্ছে আনসারি খাতুন। এদের 2 জনকে মহামান্য আদালত তাদের দোষী সাব্যস্ত করেছেন এবং কালকে তাদের সাজা ঘোষণা করা হবে। প্রাক্তন সাংসদ ছিলেন অপূর্বা পোদ্দার। তিনি রিকশায় তার বাড়ি, তিনি যখন সন্ধ্যাবেলায় তার বাড়িতে, রাত্রি 9টা নাগাদ তার বাড়িতে ছিলেন, তখন তিনি একটা খবর পান যে ওই তারই এরিয়াতে, এই লোকালিটিতে একটা জায়গায় এই নাসিম আক্তার এবং আনসারি খাতুন এরা 2 জনে একটা ইমোরাল ট্রাফিকের, কয়েকজন মহিলাকে দিয়ে ইমোরাল ট্রাফিক অ্যাক্টের কিছু কাজকর্ম করছেন। এইটা শুনে উনি, ওনার স্বামী এবং তাদের সিকিউরিটি নিয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যান। ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পরে তাদের উপরে যেটা করলেন এই আসামি 2 জন,
তারা তাদের বাধা দিলেন এবং তার শ্লীলতাহানি করলেন এবং সর্বোপরি তাকে, তিনি একজন শিডিউল কাস্টের মহিলা, তাকে তার জাত তুলে অশ্রাব্য ভাষায় গালাগালি করলেন। পরবর্তীকালে তিনি এই মামলায় অভিযোগ দাখিল করেন এবং অভিযোগ দাখিল করার পরে শ্রীরামপুর থানা থেকে এই মামলাটা হয়, রেজিস্টার্ড হয়। সরকারের তরফ থেকে এটা প্রমাণ করা গেছে যে না, যে সময়ের ঘটনাটা ঠিক সঠিকভাবেই সরকার পক্ষ সেটা প্রমাণ করতে পেরেছে। সেই জন্যে আজকে এই দুজন আসামি, যাদের নাম বললাম, নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুন, এদের দুজনকেই দোষী সাব্যস্ত করেছে এবং তাদের কালকে আবার আদালতে প্রোডাকশন করা হবে এবং কালকে তাদের আজকে কাস্টডিতে নিয়েছে, কালকে তাদের প্রোডাকশন হবে। কালকে বিচারক রায় ঘোষণা করবেন কতদিন তাদের সাজা দিচ্ছেন। নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।